ব্যাটারিতে টেলিভিশন কানেক্ট করে উঠানের মধ্যে টেলিভিশন ছেড়ে সবাই মিলে একসাথে বসে দেখত। সে চারানা দিয়ে আমরা পাশের দোকান থেকে নাবিস্কু চকলেট কিনে খেতাম। ঈদ আসার আগেই পাড়া মহল্লার মধ্যে ছোট ছোট ঈদ কার্ডের দোকান বসতো। সে ঈদ কার্ডের দোকান থেকে আমরা ঈদ কার্ড কিনে, তখন হয়তো বা এই ধরনের কিউব ছিল না, কিন্তু খেলার মাঠে বন্ধুরা মিলে আমরা লাটু ঘুরাতাম। তখন বাবার হাত ধরে মেলায় গিয়ে কত রকমের যে খেলনা কিনতাম। এরকম আমরা বাঁশি কিনে বাজাতে বাজাতে বাসায় আসতাম। টিনের বন্দুকের মধ্যে এক প্রকার বোম লাগিয়ে আমরা ঠাস ঠাস করে ফুটাতাম। তড়িঘড়ি করে এসে নাস্তা খেয়ে বেরিয়ে যেতাম সালামি সংগ্রহের জন্য। আর বিনোদনের একমাত্র মাধ্যম ছিল টেলিভিশন, তাও সেখানে ছিল একটি চ্যানেল। অনেক সময় রাতে একটা নির্দিষ্ট সময় বিদ্যুৎ চলে যেত। আচ্ছা, কল্পনা করেন তো আপনার হাতে কোনো স্মার্টফোন নেই, ইন্টারনেট, ইউটিউব, ফেসবুক, তাহলে বলেন তো কেমন লাগবে? হয়তো বা বলবেন, আরে এইভাবে কি চলে নাকি? প্রিয় দর্শক, আমি আজকে আপনাদের এমন এক সময়ের কথা বলবো যে সময় এগুলি কিছুই ছিল না, না ছিল ইন্টারনেট, না ছিল মোবাইল ফোন, ইউটিউব, ফেসবুক, কিন্তু সেই দিনগুলি কত যে রঙিন ছিল, কত যে প্রাণবন্তর ছিল। সময়টা ছিল 90 দশকের। তাহলে চলেন আমরা সেই 90 দশক থেকে একটু ঘুরে আসি। আজকে আমার এই ভিডিওটা যারা দেখছেন, যারা 90 দশকের আছেন, আশা করি কিছুক্ষণের জন্য স্মৃতির পাতায় আপনারা হারিয়ে যাবেন। তাহলে চলেন আমরা ঘুরে আসি সেই 90 দশক থেকে। আমাদের সকালবেলা ঘুম ভাঙতো পাখির কিচিরমিচির শব্দ শুনে। হাত মুখ ধুয়ে নাস্তা করে ভাই বোনেরা একসাথে পড়তে বসতাম। তখন ছিল আলাদা আলাদা কোনো ডেস্ক ছিল না বা টেবিল ছিল না, সবাই খাটে একসাথে পড়তে বসতাম। মাঝে মাঝে একটু খুনসুটিও হতো, সেটা স্মৃতিময় হয়ে এখনও গেঁথে আছে মনের মধ্যে। লেখাপড়া শেষ করে তারপরে মার কাছ থেকে 25 পয়সা নিয়ে দোকানে যেতাম। 25 পয়সাটা হচ্ছে 1 টাকার 4 ভাগের 1 ভাগ, মানে 25 পয়সা। এটাকে আমরা চারানা বলতাম। সে চারানা দিয়ে আমরা পাশের দোকান থেকে নাবিস্কু চকলেট কিনে খেতাম। সেই স্বাদ গন্ধ এখনো যেন মুখে লেগে আছে। তারপর দলবল বেঁধে স্কুলে যেতাম। বৃষ্টির দিনে কাদা মাটি পার হয়ে যাওয়াটা যেন ছিল একরকম রোমাঞ্চকর ব্যাপার আমাদের জন্য। স্কুল থেকে এসে ব্যাগটা রেখে ছুটে যেতাম খেলার মাঠে খেলতে। কত রকমের যে খেলা ছিল। তখন হয়তো বা এই ধরনের কিউব ছিল না, কিন্তু খেলার মাঠে বন্ধুরা মিলে আমরা লাটু ঘুরাতাম, মার্বেল খেলতাম। তারপরে বউচি খেলতাম। আরও যে কত রকমের খেলা ছিল। যারা 90 দশক পার করে এসেছেন হয়তো বা তারা বলতে পারবেন যে আমরা রিক্সার যে ব্যারিংগুলি ছিল সেই ব্যারিং সংগ্রহ করে এক পদের গাড়ি বানাতাম। সেই গাড়ির মধ্যে বসে স্টিয়ারিংয়ে হয়তো বা থাকতাম আমি, বন্ধুরা ধাক্কা দিয়ে নিয়ে যেত। এরকম গাড়ি আপনারা হয়তো অনেকেই বানিয়েছেন। সেই গাড়িতে চড়ার স্বাদ যে কি, যারা 90 দশকে ছিলেন তারা অবশ্যই বুঝতে পারবেন। এখন বর্তমান যুগে সন্তানেরা বাবা মার কাছে আবদার করে যে আমাকে শপিং মলে নিয়ে যাও, টয়েসের দোকানে নিয়ে যাও, সেখান থেকে খেলনা কিনে দাও। কিন্তু 90 দশকে যারা ছিল সেই সময় দেখবেন যে খেলনার তেমন কোনো দোকান না থাকলেও বিভিন্ন পালা পর্বণে এখানে বসতো মেলা। যেমন বৈশাখী মেলা হতো, তখন বাবার হাত ধরে মেলায় গিয়ে কত রকমের যে খেলনা কিনতাম। তার মধ্যে এই যে এরকম বাঁশি, এরকম আমরা বাঁশি কিনে বাজাতে বাজাতে বাসায় আসতাম। তখন হয়তোবা এই আধুনিক যুগের এই ধরনের কোনো বন্দুক ছিল না, তবে এক ধরনের বন্দুক পাওয়া যেত, সেটা টিনের বন্দুক। টিনের বন্দুকের মধ্যে এক প্রকার বোম লাগিয়ে আমরা ঠাস ঠাস করে ফুটাতাম। কি যে ভাল লাগতো, এখনও সে আওয়াজগুলি মনে হয় কানে বাজে। ঈদের দিনগুলি কাটতো খুবই প্রাণবন্ত। ঈদ আসার আগেই পাড়া মহল্লার মধ্যে ছোট ছোট ঈদ কার্ডের দোকান বসতো। সে ঈদ কার্ডের দোকান থেকে আমরা ঈদ কার্ড কিনে আমাদের বন্ধুদেরকে সেই কার্ড গিফট করতাম এবং আমন্ত্রণ জানাতাম ঈদের। সকালবেলা বাবার হাত ধরে ঈদগার মাঠে যাওয়া, সেখান থেকে আসার সময় চারোদিকে বিভিন্ন রকমের খেলনা, খাবার দাবার পসরা সাজিয়ে বসতো। তখন বাবাকে আবদার করতাম, বাবা এটা কিনে দাও, সেটা কিনে দাও।
তারপরে সেখান থেকে আসার সময় বাবা বেলুন কিনে দিত বা অনেক রকমের খেলনা কিনে দিত, সেগুলি নিয়ে বাসায় এসে তড়িঘড়ি করে এসে নাস্তা খেয়ে বেরিয়ে যেতাম সালামি সংগ্রহের জন্য। আপনারা কারা কারা আমার মতো এরকম বিভিন্ন বাসায় গিয়ে সালামি সংগ্রহ করতেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো আমরা দলবল বেঁধে বিভিন্ন বাসায় যেতাম, মুরব্বীদের কাছ থেকে বা আত্মীয় স্বজনের কাছ থেকে সালাম করে সালামি সংগ্রহ করতাম। এই যে কি মজার একটা সময় ছিল। যদিও এখনকার মতো সেই সময় কোনো মোবাইল ফোন ছিল না ইন্টারনেট, বাট কথা বলার জন্য পাশের দোকানে টাকা দিয়ে আমরা ল্যান্ডফোনে কথা বলতাম। তাছাড়া যোগাযোগের একটাই মাধ্যম ছিল, সেটা হচ্ছে চিঠি। আমরা চিঠি লিখতাম, পত্রমিতালি করতাম, অনেক বন্ধু ছিল, আত্মীয় স্বজনদের খবরাখবর এই চিঠির মাধ্যমে আমরা নিয়ে থাকতাম। আর ক্যাসেট প্লেয়ার ছিল তখনকার সময় গান শোনার এক বিলাসী মাধ্যম। আর বিনোদনের একমাত্র মাধ্যম ছিল টেলিভিশন, তাও সেখানে ছিল একটি চ্যানেল। এখন এই এত শত চ্যানেলের মধ্যে কখন কোন প্রোগ্রাম হয় তাই মনে থাকে না, অথচ তখন টেলিভিশন একটা, চ্যানেলও ছিল একটা, আর সেটা ছিল বিটিভি। সেই বিটিভিতে কখন কোন প্রোগ্রামটা হতো আগে থেকে আমাদের জানা থাকতো। তাই সন্ধ্যা হলে ফ্যামিলির সবাইকে নিয়ে হুড়মুড়িয়ে বসে পড়তাম টেলিভিশন দেখার জন্য। আর 90 দশকের যারা আছেন তাদের তো অবশ্যই আলিফ লায়লার কথা মনে আছে। আলিফ লায়লা কে না দেখছে? আলিফ লায়লার মধ্যে আলাদিনের আশ্চর্য প্রদীপের ঘটনা, সিনবাদের ঘটনা, তাছাড়া রবিনহুড, ম্যাকগাইভার, সেই সব ইংরেজি টিভি সিরিয়ালগুলি তো আমাদের প্রাণে এখনও গেঁথে আছে। শহরে হয়তো বা অনেকের বাসায় টেলিভিশন থাকলেও গ্রামে কিন্তু সবার বাসায় টেলিভিশন অ্যাভেলেবেল ছিল না। তখন তারা ব্যাটারিতে টেলিভিশন কানেক্ট করে উঠানের মধ্যে টেলিভিশন ছেড়ে সবাই মিলে একসাথে বসে দেখত। এই স্মৃতি হয়তো বা আপনাদের অনেকেরই মনে আছে। অনেক সময় রাতে একটা নির্দিষ্ট সময় বিদ্যুৎ চলে যেত, তখন হয়তো বা কোনো এক বর্ষণমুখর সন্ধ্যায় বিদ্যুৎ নেই, সেই সময় নানি বা দাদি অথবা মার মুখ থেকে গল্প শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়তাম। আসলে প্রযুক্তি হয়তো বা আমাদের জীবনকে অনেক সহজ করে দিয়েছে, কিন্তু কেড়ে নিয়ে গিয়েছে সেই রঙিন দিনগুলি, যা এখনও রয়ে গেছে সাদা কালা খামের রঙিন স্মৃতির পাতা। আমার মতো যারা 90 দশক পেয়েছেন তাদের কোনো একটা স্মৃতি চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আর যারা 90 দশক পাননি তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে 90 দশকটা আসলে কেমন ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।